তুই কি পাগল হয়ে গেছিস? অন্ধ হয়ে গেছিস নাকি? দেখছিস না তোর স্যার এখানে খাচ্ছে আর তুই জুতো ছুঁড়ে মারছিস? তোর এত বড় সাহস! আমি তো এখানে খাচ্ছি আর তুই আমার খাবারের উপর জুতো ছুঁড়ে মারলি? স্যার, আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করতে চাইনি। আমি আপনাকে জুতোটা ছুঁড়ে মেরেছি, তার পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। কিসের রহস্য? তুই জুতো ছুঁড়ে মারলি আমার খাবারের ওপর, আর এখানে রহস্য বলছিস? আরে বুবাই, তুমি ওর কথা শুনছো কেন? এই কাজের লোকগুলো না নিজের স্বভাবেই গরিব হয়। এক কাজ কর, তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। আর যদি আমার বাড়ির আশেপাশে তোকে কখনো দেখি, আমার চেয়ে খারাপ কেউ হবে না। স্যার, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, ঠিক আছে আমি চলে যাব। কাজ থেকে বের করে দিচ্ছেন, আমি তাও চলে যাব, কিন্তু স্যার আমার কথাটা একটু শুনুন। তোর আমি কথা শুনবো? হ্যাঁ, তুই একবারও ভাবলি না আমি তোর মালিক, আমি তোর মায়না দিই, আমার জন্য তো সংসার চলে। তুই আমার খাবারের উপর জুতো ছুঁড়ে মারলি? তোর কোনো কথা শুনবো না, আমার বাড়ি থেকে বেরো বেরো। স্যার একবার শুধু শুনুন। শুনতে পাচ্ছিস না? যা বলা হয়েছে তাই কর। ভুল করেছিস আবার তর্ক করছিস? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো। তুমি চিন্তা করো না, তুমি খেয়ে নাও। আর আমার খেতে ইচ্ছা করছে না, তুমি প্যাক করে দাও, আমি অফিসে গিয়ে খেয়ে নেবো। অফিসে তো সময় পাবে না, এখনই খেয়ে নাও। আর অফিসে এমনি পৌঁছাতে দেরি হয়ে গেছে, সময় মতন পৌঁছাতে হবে, তুমি প্যাক করে দাও। আজকের আগে তো এই কাজের মেয়েটা কখনো এরকম করেনি, ও আজকেই এমন করলো কেন? যা, আজকে পুরো প্ল্যানটা ভেস্তে গেল ওই কাজের মেয়েটার জন্য। ছায়ও, কাজের মেয়েটা তো ঘরে ওকে বাঁচিয়ে নিল, অফিসে গিয়ে ওকে বাঁচাবে। আমি তো ওর খাবারে এইটা মিশিয়ে দিয়েছি। আরে খাবার দেবে না, চলে যাবো। হ্যাঁ আসছি। এ নাও, সাবধানে যেও। ঠিক আছে। স্যার, আমি আপনাকে এই খাবারটা খেতে দিতে পারবো না। আমি তোকে আমার বাড়ি থেকে বার করে দিলাম আর তুই আমার পেছু নিতে নিতে অফিসেও চলে এসেছিস? স্যার, আমি বাধ্য হয়ে এখানে এসেছি, আপনি খাবারটা খেতে পারবেন না, কারণ এতে বিষ মেশানো আছে। তুই জানিস তুই কি বলছিস? হ্যাঁ, এই খাবারটা আমার বউ নিজের হাতে বানিয়ে দিয়েছে। তুই কি বলতে চাইছিস আমার বউ আমার খাবারেই বিষ মিশিয়ে দিয়েছে? হ্যাঁ স্যার, ম্যাডাম আপনার খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন। ম্যাডাম আপনাকে পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। ম্যাডাম তো এর আগে অনেকবার চেষ্টাও করেছিলেন, কিন্তু কোনো কারণে আপনি বেঁচে গেছেন। এবার তো তিনি এই খাবারে বিষটা মিশিয়ে দিয়েছেন। স্যার, আমি আপনাকে কোনোভাবেই এই খাবারটা খেতে দিতে পারবো না, আমার কথা বিশ্বাস করুন। তুই জানিস তুই কার বিরুদ্ধে অভিযোগ করছিস? হ্যাঁ, আমার বউয়ের বিরুদ্ধে। ও কখনোই না আমার সঙ্গে এরকম করবে না, ও আমাকে খুব 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 ভালোবাসে। স্যার, ওটা শুধু ভালোবাসার অভিনয়। আমি দেখেছি ম্যাডাম খাবারে বিষটা মিশিয়েছেন। আমি বলতে চেয়েছিলাম কিন্তু বাধ্য হয়ে বলতে পারিনি। আমি জানি স্যার আপনি আমার কথা একদম বিশ্বাস করবেন না, কিন্তু স্যার আমি আপনাকে এই খাবারটা খেতে দিতে পারবো না। দেখ শোন, এর আগে আমি পুলিশ ডাকি, চুপচাপ এখান থেকে বার হ আর খাবারটা আমাকে দে। স্যার, পুলিশ ডাকতে হলে আপনি ডাকুন, কিন্তু স্যার আমি আপনাকে এই খাবারটা খেতে দিতে পারবো না। অনেক বছর ধরে আপনার বাড়িতে কাজ করেছি, ভেবেছিলাম আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন, কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাসই করছেন না। আপনি তো আপনার স্ত্রীর উপর ভরসা করছেন, কিন্তু বিশ্বাস করুন স্যার উনি মিথ্যে বলছেন, আমি সত্যি বলছি। যখনই আমার উপর কোনো বিপদ এসছে আপনি আমাকে সাহায্য করেছেন, টাকা দিয়ে সাহায্য করেছেন, আর আজকে যখন আপনার বিপদ আমি কি আপনার পাশে দাঁড়াবো না? আমি সত্যি বলছি স্যার, এই খাবারে বিষ মেশানো আছে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমি এই খাবারটা খাবো না, কিন্তু যদি তোর এই কথা মিথ্যে হয় আমি কিন্তু তোকে ছাড়বো না, কারণ তুই আমার স্ত্রীর ওপর অভিযোগটা দিচ্ছিস, বুঝলি? ঠিক আছে স্যার, আপনার যা ইচ্ছে মনে হয় তাই করবেন, কিন্তু স্যার আমি আপনাকে এই খাবারটা খেতে দিতে পারবো না। ঠিক আছে, আমি খাবো না, তুই খাবারটা আমাকে দে আর যা দে। স্যার দয়া করে খাবারটা খাবেন না স্যার, দয়া করে। ঠিক আছে যা। আমার স্ত্রী আমার সঙ্গে এরকম কেন করছে, বিষয়টা আমাকে জানতেই হবে।
বাবু, আজকে যদি ওই কাজের মেয়েটা না আসতো না, তাহলে আজকেও শেষ হয়ে যেত একদম। আমি তোমার পেছনেই দাঁড়িয়ে আছি। আরে বুবাই, চলে এসেছো এত তাড়াতাড়ি? হ্যাঁ এসেছি, আর তোমার সব কীর্তি না আমার সামনে চলে এসেছে। আরে তুমি কি সবসময় মজা করো? সত্যি করে বলো তো, আমার ভালোবাসায় কি কম ছিল? হ্যাঁ, তুমি ওকে মারতে চাও না? তোমারটাই আমি ইয়ে করে দিচ্ছি, দাঁড়াও। না বুবাই, বুবাই প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এটা না কোনো ভুল না, তুমি অনেক বড় অপরাধ করেছো। তুমি আমাকে মারতে চাও, ওটা যদি আমি খেয়ে নিতাম তাহলে তো আমি বেঁচেই থাকতাম না, মরে যেতাম। উপরওয়ালার অশেষ কৃপা যে ওই কাজের মেয়েটা আমাকে বাঁচিয়েছে, আর তুমি ওই কাজের মেয়েটাকেই কাজ থেকে বার করে দিয়েছো। হ্যাঁ, আর যেটা ইচ্ছা করে করা হয় না সেটা ভুল বলে না। অনেক হয়েছে, আমি তোমার সঙ্গে আর থাকবো না। তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বাড়াবার। হ্যাঁ, ডিভোর্সের ব্যাপার তোমার বাড়ি পৌঁছে যাবে। তুমি থাকো, যার সাথে থাকবে তার সাথে সুখে থাকো, যাও। প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমার ভুল হয়েছে, আমি তো ক্ষমা চাইছি। আমি তোমাকে পুলিশে দিচ্ছি না, এইটাই শুধু বলো, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। তুমি হয়তো আমাকে সত্য করে ভালোবাসতে না, কিন্তু আমি তোমাকে সত্য করে ভালোবাসতাম। তুমি এখান থেকে চুপচাপ বার হয়ে যাও, বুঝলে? আর কোনোদিন আমার জীবনে আসার চেষ্টা করবে না। আর জানো আমি তোমাকে কেন পুলিশের হাতে তুলছি না? কারণ সমাজ যখন জানবে একটা স্ত্রী তার স্বামীকে মারতে চায়, তখন প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে থেকে বিশ্বাসটা উঠে যাবে। ওই জন্যই আমি তোমাকে পুলিশে দিচ্ছি না। তুমি চুপচাপ এখান থেকে বাড়াও।